হ্যালো, আমি মোস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2006-এর পার্ট 4-এর সলিউশন। পুরোনো ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়া। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 81 নম্বর কোয়েশ্চেন, যে এম এর 10% ইজিক্যাল টু এন এর 20%। তাহলে এম এর 100% সমান এন এর x% হলে এক্স এর মান জিজ্ঞাসা করেছে। এখানে দেখো, এই এম এর পাশে যেটা আছে সেটা হচ্ছে 100 আছে, আর এখানে এম এর পাশে কত আছে 10। তাহলে এই 10কে যদি 100 করতে দাও তাহলে পাশে একটা শূন্য চিপকে দাও, তাহলে এটা 100 হয়ে গেল। তাহলে এখানে যদি একটা শূন্য চিপকে দাও তাহলে এই এন এর পাশে যেটা 20% আছে তার পাশে একটা শূন্য চিপকে যাও, তাহলে এটা কত হয়ে গেল? এখন 200 হয়ে গেল। ওকে, আর এই 200 জায়গায় কত আছে? দেখো এক্স আছে, অর্থাৎ এই এক্স এর মান হয়ে গেল 200, অপশন ডি। ওকে, সব থেকে ইজিয়েস্ট অঙ্ক ছিল, মানে কিছু করতেই হলো না, জাস্ট শূন্য চিপকে দিয়েই হয়ে গেল। ওকে, এরপরে দেখো 82 নম্বর কোয়েশ্চেন কী বলছে। এ শতকরা 6.1/4% সরল-সুদে 400 টাকা ধার দিল, আর বি শতকরা 5% সরল-সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুজনেরই একই সুদ পাবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে এর সুদটা আগে কত সেটা দেখে নাও। দেখো, এটা পূর্ণ ভাঙা 424 আর 25, অর্থাৎ এটা হচ্ছে 25/4%। ওকে, তাহলে 400 টাকার কত সুদ হয়? তাহলে 400 ইন্টু 25/4 ইন্টু পার্সেন্টেজের জন্য নিচে 100, এই 100 দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, 4 সঙ্গে 4 কেটে গেল, তাহলে আসলো কত? 25। ওকে, অর্থাৎ এখানে সুদ কত হলো? 25, আর এখানে সুদের হার কত? 5%। তার মানে এই 5% মানই হচ্ছে 25। তাহলে 1%-এর মান কত? 5×5 = 25, অর্থাৎ 5। ওকে, আমাকে যেহেতু 100% অর্থাৎ পুরো টাকাটা বাই করতে হবে, তাহলে 100%-এর মান কত? 100% মান হচ্ছে, 1-এর মান যদি 5 হয় তাহলে 100%-এর মান কত হয়ে যাবে? 5-এর পাশে আরও দুটো শূন্য হয়ে যাবে, কারণ 5 × 100 মান হচ্ছে 500, অর্থাৎ 500 টাকা। অর্থাৎ কি মানে এই যে কত টাকা ধার দিল সেটা হচ্ছে 500 টাকা ধার দিয়েছিল। এরপর দেখো 83 নম্বর কোয়েশ্চেন, দুটো ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 7:8। ওকে, এখন বলেছে যদি দ্বিতীয় ট্রেনটির 5 ঘন্টায় 400 কিলোমিটার যায় তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত তাই জিজ্ঞাসা করছে। দেখো, 5 ঘন্টায় কত যায়? 400 কিলোমিটার যায়, তাহলে গতিবেগ মানে কি 1 ঘন্টায় কত যায়? তাহলে 5 ঘন্টায় যায় কত কিলোমিটার? আমার 400 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 400/5। দেখো, 5 × 40, তার মানে 80 কিলোমিটার। ওকে, তাহলে দ্বিতীয় ট্রেনটা কত যায়? 80 যায়। তারপরে এইটাকে 80 করতে হবে, তাহলে এটাকে 80 করতে গেলে দেখো সহজ, যা শূন্য চিপকে দাও, এখানে 80 হয়ে গেলো। তাহলে এখানে যদি শূন্য চিপকে দাও তাহলে এখানেও শূন্য চিপকে দাও, তাহলে এটা 70 হয়ে গেলো। অর্থাৎ দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? অপশন সি, 70 কিলোমিটার/ঘন্টা। ওকে, দেখো শুধুমাত্র চিপকে দিয়ে আমি মানে অঙ্ক করে দিচ্ছি, এটা হচ্ছে মানে অঙ্কর মানে কী বলবো, খুবসুরতি বা সৌন্দর্য আর কি। ঠিক আছে, যে অনেক অঙ্ক আছে জাস্ট মানে কোনো ক্যালকুলেশন করার দরকার না, জাস্ট টেকনিক্যালি মানে সলভ করা যায়। ওকে, তো তারপরে দেখো 84 নম্বর কোয়েশ্চেন, 1/2 ও 1/3 মধ্যে অবস্থিত 12 হর বিশিষ্ট, 12 হর মানে কি নিচে 12 করতে হবে, ঠিক আছে, একটি ভগ্নাংশ লিখতে হবে। তো নিচে যদি 12 করতে যাও তাহলে 1/2 আছে, এই 2কে যদি 12 করতে যাও তাহলে অপরে 6 দিয়ে গুণ করতে হবে, নিচে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হবে? এটা 6/12 হবে। ওকে, আর এই 1/3কে, এই 3টাকে যদি 12 করতে যাও তাহলে অপর নিচে কয় দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করে নিচে হবে 12, 3 4 12, আর ওপরে 4 একে কত হবে? 4 একে 4 হবে। ওকে, আর এটা 6 একে 6 হয়েছে। ওকে, এখন দেখো নিচে 12 আছে আর এটা কত? 4, এটা 6, তাহলে এদের মিডিলে কি আছে? 5, তাহলে 5/12। ওকে, অর্থাৎ এদের মিডিলে যে ভগ্নাংশটা হবে সেটা হবে কত? 5/12, অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 85 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখো, 100 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেগুলি সবই হচ্ছে 3 অক্ষরের, অর্থাৎ 3 অক্ষরের। সেই জন্য 3 অক্ষরের সংখ্যাকে আমরা কীভাবে লিখি? 100x প্লাস 10y প্লাস জেড। এটা থেকে কি বলেছে? ওর অঙ্কগুলো বাদ দিতে বলেছে, অঙ্কগুলো সমষ্টি বাদ দিতে বলেছে। তো অঙ্কগুলো সমষ্টি মানে কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ দিতে বলেছে। এখন যদি তুমি বাদ দাও তাহলে কত আসছে? দেখো, এখানে 100x থেকে একটা এক্স বাদ দিলে কত হবে? 99x, প্লাস ওয়াই থেকে এখানে 10টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কটা ওয়াই হবে? 9টা ওয়াই হবে। ওকে, আর এখানে জেড থেকে জেড বাদ দিলে জেড জেড কেটে যাবে, সুতরাং আমাদের এইটা পাওয়া যাবে। এখন দেখো, এখানে দেখো কত কমন নেওয়া যাচ্ছে? 9 কমন নিচ্ছে, 9 11 99 প্লাস ওয়াই। তারপরে দেখতেই পাচ্ছ যে এখানে সবসময় কী গুণ আছে? একটা সংখ্যা 9 গুণ আছে,
অর্থাৎ অপশান ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ সবসময় যেটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা অবশ্যই সবসময় 9 দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো 86 নম্বর কোশ্চেন কী বলছে, 500 টাকা 50টি বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 8 টাকা এবং প্রত্যেক বালিকা 12 টাকা পায়, তাহলে বালকের সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো একটা জিনিস এলিগেশন করতে হবে, সেটা হচ্ছে বালক দেখো 8 টাকা পায়, ওকে, আর বালিকায় পায় ক টাকা, 12 টাকা। এটা হচ্ছে গার্ল, এটা হচ্ছে বয়। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো যে বালক বালিকার মধ্যে ক টাকা ভাগ করে দেওয়া হচ্ছে, 50 টাকা। তাহলে 50 জন যদি থাকে আর 500 টাকা, সরি 50 বলছি, 500 টাকা ভাগ করে দেওয়া হচ্ছে 50 জনের মধ্যে। তাহলে 500 টাকা যদি থাকে আর 50 জনের যদি মধ্যে ভাগ করে দাও, তাহলে এক একজন ক টাকা করে পাবে, এই শূন্যের সঙ্গে এটা শূন্য কেটে গেল, 5 10 50, অর্থাৎ গড়ে তারা প্রত্যেকে ক টাকা করে পাবে, 10 টাকা করে পাবে। এটাই হচ্ছে এলিগেশনের মিডিল ভ্যালু, ওকে। এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ এইটার সঙ্গে এটা বিয়োগ করে কত হবে, 12 থেকে 10 বাদ দিলে কত আসছে 2, আর 10 থেকে 8 বিয়োগ করলে কত আসছে 2, অর্থাৎ 2:2। 2-এর সঙ্গে 2 কেটে গেল, তার মানে কত আসছে 1:1, অর্থাৎ বালকের সংখ্যাও যা আর মেয়েদের সংখ্যাও অর্থাৎ বালিকাদের সংখ্যাও একই হবে। এখন দেখো কতজন ছিল, 50 জন ছিল। তাহলে 50 জন যদি থাকে তাহলে একই যদি হয় দুজনের, অর্থাৎ আধাআধি, 1:1 মানে কি অর্ধেক, অর্থাৎ 50 জন যদি বালক বালিকা থাকে তাহলে অর্ধেক বালক আর অর্ধেক বালিকা, অর্থাৎ 25 জন বালক 25 জন বালিকা, অপশান বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 87 নম্বর কোশ্চেন কী বলছে, একটি ট্রেন ঘন্টায় 3 কিলোমিটার বেগে 12 মিনিট ও তার পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়, তাহলে এই যাত্রায় গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগের ফর্মুলাটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে গড় গতিবেগ, এটা আমি অনেকবার বলেছি, ওকে। পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা এটা দেখতে পাবে যে টোটাল ডিস্টেন্স, ওকে, অর্থাৎ টোটাল কতটুকু গেল বাই টোটাল টাইম, টিটি, ওকে। এটা তো টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে পরে যেটা পাওয়া যায় সেটাই হয়ে যায় তোমার কি গড় গতিবেগ। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ডিস্টেন্স বাই করা। দেখো ঘন্টায় 30 কিলোমিটার যায়, তাহলে বেগে 12 মিনিটে কত যাবে সেটা আমরা বের করতে হবে। তাহলে 30 কিলোমিটার যায় কত ঘন্টায়, মানে কত 60 মিনিটে, ইন্টু 12 মিনিটে কত যাবে সেটা বের করে নিতে হবে, ওকে। 5 12 60 আর 5 6 30, মানে কত আসলো 6 কিলোমিটার গেল, ওকে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো কত বলেছে, 8 মিনিটে কত যায় 45 কিলোমিটার, স্যার 8 মিনিটে বলছি, ঘন্টায় যায় 45 কিলোমিটার, তাহলে 45/60 ইন্টু 8 মিনিটে কত যায়। দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 3 15 45, 4 15 60, 4 2 8, 3 2 6, অর্থাৎ 6 কিলোমিটার। দেখো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুই ক্ষেত্রে 6 কিলোমিটার যায়, তবে 6 কিলোমিটার প্লাস 6 কিলোমিটার মানে টোটাল ডিস্টেন্স হয়ে গেল কত 12 কিলোমিটার, ওকে। বাই দেখো টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে দেখো প্রথমে 12 মিনিট আর পরে হচ্ছে 8 মিনিট, তাহলে 8 আর 12 কত মিনিট, 20 মিনিট, ওকে। কিন্তু 20 মিনিট লিখলে তো হবে না, কারণ আমাদেরকে ঘন্টায় প্রকাশ করতে হবে, সেই জন্য 20কে আবার 60 দিয়ে আমরা ভাগ করে নেবো, যাতে মিনিটকে ঘন্টা দিয়ে 60 দিয়ে ভাগ করলে কে যেটা ঘন্টা হয়ে গেলো। অর্থাৎ টোটাল ডিস্টেন্স হচ্ছে ওপরে আর টোটাল টাইম হচ্ছে নিচে, এইটা করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো ইকুয়াল টু 12 টাকা রেখে দিলাম, এই 60টা উপরে চলে গেল, হলো বাই নিচে 20, 3 20 60, 3 12 কত আসছে 36, অর্থাৎ 36 কিলোমিটার পার ঘন্টা, মানে পার আওয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান বি, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 88 কি বলছে, কোনো একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, যদি সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করা যায় তবে কত অবশিষ্ট থাকবে। এই ধরনের অঙ্ক আমি আগে বলেছি, আবারও বলছি যে প্রথমে যেটা দিতে হবে সেটাকে এই যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ডাইরেক্ট ভাগ যাচ্ছে কি দেখে নাও। দেখো যাচ্ছে ভাগ 4 যদি সেটা ভাগ চলে যায় তাহলে পরে যেটার দিয়ে ভাগ করার কথা বলেছে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ শেষ চেয়েছে সেটাকে দিয়ে ভাগ করলে পরে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এটা দিয়ে 52কে যেহেতু 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং 45কে 13 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। 3 13 39, তাহলে কত থাকছে এখানে 6 থাকছে, ওকে, অপশান সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 89 নম্বর কোশ্চেন কী বলেছে, এ ও বি এর টাকার অনুপাত হচ্ছে 4:3 এবং তাদের টাকার সমষ্টি হচ্ছে 700 টাকা, তাহলে এ কত টাকা বিকে দিলে পরে তাদের টাকার অনুপাত 1:1 হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো তাদের টাকার প্রথমে আমরা পরিমাণটা যদি অনুপাতটা যদি দেখি তাহলে একটা কথা আছে 4:3, আর
এ বিকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এ বিকে টাকা দেওয়ার ফলে পরে অনুপাত কত হয়ে গেছে 1:1 হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করো তো যে প্রথমে যেটা মানে ওদের সমষ্টি যেটা ছিল টাকার পরিমাণ, আর পরে যেটা সমষ্টি সেটা কিন্তু বোধ ক্ষেত্রে অর্থাৎ উভয় ক্ষেত্রে কী থাকবে, সেম থাকবে। কারণ কি এ বিকে দিয়েছে, ওকে, অর্থাৎ প্রথমেও যে টাকার সমষ্টি যা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও টাকার সমষ্টি একই থাকবে, ওকে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কত 700, তাহলে 700কে যদি 4:3 অনুপাতে ভাগ করো তাহলে এইটা নিশ্চয়ই 4 টাকা ধরো 400 করে দাও, আর 3 টাকা কত করে দাও 300, তাহলে 400 300 কত 700, ওকে। অর্থাৎ আমরা জানি যে প্রথম ক্ষেত্রে তাহলে টাকা কত এ এর কাছে ছিল 400 আর বি এর কাছে ছিল কত 300, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 100 100 100 100 মানে কি অদাউদি, সরি 100 100 বলছি 1:1 অনুপাতে মানে কি ওই 700 টাকার অর্ধেক এর কাছে ছিল আর অর্ধেক বি এর কাছে ছিল, তাহলে অর্ধেক যদি থাকে তাহলে 350 টাকা, তাহলে 350 টাকা ছিল কার কাছে এর কাছে, আর 350 টাকা ছিল কার কাছে বি এর কাছে। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এর কাছে প্রথমে 400 টাকা ছিল, এই 400 টাকা এই বিকে 50 টাকা দিয়ে দিচ্ছে, সেই জন্য এর এখন হয়ে গেছে 350 টাকা, আর এর 50 টাকা বেড়ে হয়ে গেছে কত 350 টাকা, অর্থাৎ এ বিকে 50 টাকা দিয়েছিল। অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 90 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি একটি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুকে 10% বৃদ্ধি করা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটার জন্য সেই এবি সূত্রটা ইউজ করো, যেহেতু ক্ষেত্রফল দুটো কোয়ান্টিটির উপর নির্ভর করে, অর্থাৎ বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহুর স্কোয়ারের উপর নির্ভর করে, সেই জন্য 10কে 10 অর্থাৎ দুবার বাড়ানো হলো, অর্থাৎ এ প্লাস বি প্লাস এবি বাই 100, যে সূত্রটা আমি এবি রুলটা আগে বলেছিলাম সেটা ইউজ করলে হয়ে যাবে, অর্থাৎ 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, ওকে। তো 10 10 20 আর এখানে কিছু নাই মানে এক একে এক, অর্থাৎ 20 আর একে কত হলো 21%, অ্যান্ড দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। কোথায় হবে দেখো অপশন এ, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও, আর এখন যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কি অফ ম্যাথসের সঙ্গে জড়িয়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই দেখা হচ্ছে।